তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী নেই, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? 16 তারিখে জানতে পারি যে জেলা স্কুল থেকে একটি বিক্ষোভ মিছিল মডার্ন মোড়ে যেয়ে সড়ক অবরোধ করবে, বিক্ষোভ কর্মসূচি করার কথা ছিল। সে সময় আমি 10টার মধ্যে জেলা স্কুলের মোড়ে যাই এবং দেখতে পাই যে শিক্ষার্থীদের ব্যাগ চেক করতেছে, আইডি কার্ড চেক করতেছে, পুলিশ বাধা দিচ্ছে তাদেরকে জড়ো হতে। সে সময় আমি সেসব ফুটেজ নেওয়ার চেষ্টা করি এবং কিছুক্ষণের মধ্যে দেখতে পাই যে ওখানে এত স্টুডেন্ট আসে যে তারা আন্দোলন করতে থাকে এবং এক পর্যায়ে তারা সেই রোডটা ব্যারিকেড দেয়। ব্যারিকেড দেওয়ার পর কিছুক্ষণ পর তাদের যখন শিক্ষার্থী আরও অনেক বেশি হয়ে যায়, তখন তারা ওখান থেকে একটি বিক্ষোভ মিছিল মডার্ন মোড়ের উদ্দেশ্যে শুরু করে। মিছিলটি যখন ক্যাপ্টেন বে কলেজে অর্থাৎ পুলিশ লাইনের সামনে এসে পৌঁছায়, তখন পুলিশ তাদের বাধা দেয় এবং লাঠিচার্জ করে। কয়েকজন শিক্ষার্থীদের তাদের গলা চিপিয়ে ধরে। তারপরেও তারা সেই বাধা উপেক্ষা করে সেই র্যালিটি পায়রা চত্বরে আসে এবং সেখানেও একতরফা তাদের উপরে বাধা দেওয়া হয়। বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা এখানে জড়ো হয় এবং জড়ো হয়ে তারা প্রেস ক্লাব মোড়ে আসে এবং প্রেস ক্লাবে একটি তারা সংক্ষিপ্ত সমাবেশ করে। সংক্ষিপ্ত সমাবেশের করার পর সেখানে বিভিন্ন স্কুলের আরও শিক্ষার্থী যুক্ত হতে থাকে এবং শিক্ষার্থীদের সঙ্গে গার্ডিয়ানেরা উপস্থিত হন এবং উপস্থিত হওয়ার পর সেখান থেকে বিক্ষোভটি আবার শুরু করে শাপলা চত্বর, চারতলার মোড়, তারপর লালবাগ। যতই বিক্ষোভটি এগিয়েতে থাকে ততই শিক্ষার্থী এবং গার্ডিয়ানের সংখ্যা বাড়তে থাকে। এমন পর্যায়ে শিক্ষার্থীরা যখন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নং গেটের সামনে পৌঁছায় এবং শিক্ষার্থীরা ইউনিভার্সিটির ভিতরে যাওয়ার চেষ্টা করে, তখন পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে এবং ধাওয়া দেয়। এক পর্যায়ে শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে। সে সময় পুলিশ অতর্কিতভাবে তাদের উপরে লাঠিচার্জ, টিয়ার সেল শুরু করার পর শিক্ষার্থীরা ওখান থেকে চলে যায়। হঠাৎ এক যুবক, কালো টি শার্ট পরা, কালো ট্রাউজার পরা এক যুবক পুলিশের বুলেটের সামনে 2 হাত প্রসারিত করে দাঁড়িয়ে যায়। পুলিশ তখন তাকে গুলি করে। সেই ভিডিওটি আমি এনটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করার চেষ্টা করি এবং যখনই গুলি করে তখন আমার কানে যখন শব্দটা আসে তখন আমি চিন্তা করি যে কে গুলি করলো। সেই পুলিশকে আমি দেখানোর চেষ্টা করি এবং যখন আমি সেই পুলিশকে দেখানোর চেষ্টা করি তখন পরপর সে 2টি গুলি করার পরেই তার মাথার হেলমেটটি মাটিতে পড়ে যায় এবং সেই ভিডিও দেখে পরবর্তীতে তাকে শনাক্ত করার চেষ্টা হয় এবং যখন গুলি করা শেষ হয়ে যায় তখন আমি আবার আবু সাইদকে দেখানোর চেষ্টা করি। পরে দেখতে পাই আবু সাইদ মাটিতে বসে আছে এবং ওঠার চেষ্টা করতেছে। একজন শিক্ষার্থী এসে তাকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে সে মাটিতে লুটে পড়ে যায়। পড়ে যাওয়ার পর কয়েকজন শিক্ষার্থী এসে তাকে ধরে পার্কের মোড়ের দিকে নিয়ে যায়। সে সময় অনেক টিয়ার সেল নিক্ষেপ করে এবং ওই জায়গাটা সাদা ধোঁয়াতে কিছু দেখা যাচ্ছিল না। তারপরেও জীবনের ঝুঁকি নিয়ে আমি সেই ভিডিওটি করার চেষ্টা করি এবং দেখানোর চেষ্টা করি এবং জীবনের ঝুঁকি নিয়ে যে কাজটি করেছি সেটা আমার জীবনের শ্রেষ্ঠ কাজ হয়ে দাঁড়িয়েছে, সেটাকে আমি মনে করি। পরে আমরা 3টা 5 মিনিটে জানতে পারি যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আবু সাইদকে ভর্তি করানো হয় এবং 3টা 55 মিনিটের দিকে জানতে পারি যে তাকে মৃত, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদের জীবনের সমাপ্তি ঘটে সে সময়ই এবং যখন আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা থেকে আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই কাজটা আপনি কেমন করে করলেন, কি হলো, কি ঘটনা, এরকম নানান রকম মানুষের কাছে প্রশ্নের সম্মুখীন হই এবং একটি তো সামাজিকভাবে বা প্রশাসনের পক্ষ থেকে একটু আলাদাভাবে চাপেই ছিল, কিন্তু তারপরও তেমন কোনো ক্ষতি হয়নি আমার। আগামী দিনের প্রত্যাশা, একটা চাওয়া আছে আমার, যেটি একটি ভিডিওর কারণে যেহেতু দেশ পরিবর্তন হতে পারে, একটি ভিডিওর কারণে দেশ পরিবর্তন হতে পারে, সেটা সরকারের পক্ষ থেকে একটি স্বীকৃতি দিলে আমার কাছে ভালো মনে হতো। আমার প্রতিষ্ঠান এনটিভি থেকে আমাকে পুরস্কৃত করা হয়। তারপর সেখান থেকে আসার পর আমার ক্লাব সিটি প্রেস ক্লাব, হাতিবান্ধা প্রেস ক্লাব, টিসিএ,
টিসি এর সাধারণ সদস্যরা আমাকে অনেক অনুপ্রেরণা জানিয়েছেন এবং অনেক ধন্যবাদ দিয়েছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। এবং যারা আমাকে, এত ক্ষুদ্র মানুষকে যারা আমাকে এত এই কাজের প্রতিফলক হিসেবে ধন্যবাদ, স্বীকৃতি দিয়েছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই। বিশেষ করে আমার প্রতিষ্ঠান এনটিভিকে অসংখ্য ধন্যবাদ।